কথাই বলার ছিল, আজান দিয়েছে। সংক্ষিপ্তভাবে আমি এতটুকুই বলবো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুধু ছাত্র নিয়ে হবে এটি নয়, ছাত্রের সাথে অভিভাবক থাকবে, অভিভাবকদের সাথে তাদের প্রতিবেশী থাকবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের নিয়ে আমরা কাজ করব। যেই কথা কেউ আগে বলতে, কখনো ওরা আনসার হয়ে হানা দিবে, কখনো ওরা বিচারপতি হয়ে হানা দিবে, কখনো রিক্সা চালক হয়ে হানা দিবে। সুতরাং প্রতিটি মুহূর্তে ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন। যখন ডাক পড়বে হাসনাত আব্দুল্লাহর, যখন ডাক পড়বে সার্ভিসের, সাথে সাথে তার হাতে নিয়ে প্রয়োজনে শুধু কেন্দ্রীয় প্যান্ট পরে মাঠে হুঙ্কার শোনার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কি রাজি আছি? আর ছাত্ররা তোমার জেনে রাখা, আমাদের রক্ত তোমাদের শরীরে, আমাদের জ্ঞান তোমাদের শরীরে। তোমরা সেখানে যে অবস্থা আমাদের ডাকবে, আমরা অর্থ দেব, আমরা আমাদের জ্ঞান দেব। এই বিজয় বাংলাদেশের মুক্তিকামী আদিবাসী শক্তির বিজয়। এই বিজয় যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই হিসাব করে আমাদেরকে চলতে হবে। এই বিজয় যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়। স্বাধীনতা বলে গেলেন আমার স্বাধীনতা, কখনো একটা গুলি করে ক্ষান্ত হয়নি। আমরা দেখেছি আর একটা গুলি করার পরও তিনি দাঁড়িয়েছিলেন, তার শরীরে সর্বস্ব শক্তি দিয়ে বুক পেটে বলেছিল যে আমরা পারলে আরো গুলি করো। কিন্তু সেই পুলিশ বাহিনী পরবর্তীতে আরো পরপর 2টা গুলি করে তাকে ভূপতিত করে লুণ্ঠিত করা হয়েছিল। সে কাউকে আঘাত করে, এটা আমরা জানি। এই আবু সাইদ আমাদের অনুপ্রেরণা। এই আবু সাইদ এই স্বৈরাচারী সরকারের মূল যোদ্ধা। তাই আমি চাই উলঙ্গ বেহায়া আপনার ওই ঘাটিতে পরমান হামলা করি সিনেমার এফডিসিতে। আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে ছাত্র সমাজ। আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে ছাত্র সমাজ। সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। সত্যের ঝান্ডা হওয়ার পর এই স্বৈরাচারী সরকার বুঝতে পেরেছে তার পতন নিশ্চিত, তারপর সে পালাই গেছে আর কি। এটা হচ্ছে ওভারঅল ঘটনা ছিল আর কি। মেইনলি কোটা আন্দোলন থেকে শুরু হয়, পরবর্তীতে এক দফা এক দাবি হয় আমাদের ভাইকে মারার জন্য তার পদত্যাগ। সেটা আমরা 5 তারিখে পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের অর্জন। এখন কথা হচ্ছে এই অর্জন কিন্তু আমরা 1971 সালে অর্জন করছিলাম। বাংলাদেশের মধ্যে বৈষম্য আমার মাত্রা নিচ্ছি সময় কম। প্রিয় ছাত্র ছাত্রী, আজকে তোমরা যারা ছাত্র আছো, যারা আন্দোলনে জয়ী হয়েছ, আমার সামনে যেসব হাই স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা কিন্তু একদিন দেশের কান্ডারি হবে। ছাত্র হবে, প্রশাসনে যাবে, পুলিশ হবে, অন্যান্য দিকে যাবে। আমি সময় স্বল্পতার কারণে একটা কথা বলতে ভুলে গেছিলাম। যদি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান স্যার উদাত্তভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ না হতেন, উনি এগিয়ে না আসতেন, তাহলে হয়তো আমার নিষ্পাপ ছাত্রছাত্রীদের মধ্যে আরো অনেক শহীদ হয়ে যেত। সেই জন্য ওয়াকারুজ্জামান স্যারকে একটা কর্তারি এবং অভিনন্দন। আমি সময় কম তবু আর একটা কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, মেয়াদি বলে নেবেন না। একটা জিনিস ইদানিং ফেসবুকে চরম ভাবে লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত নেককারজনক একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি মনে করি পৃথিবীতে জাতি বা সম্প্রদায় দুটো